হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দিনটা হচ্ছে শুক্রবার। সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে রান্নাঘরের আগের দিনের কিছু বাসনপত্র ছিল মাজা, যেগুলোকে গুছিয়ে ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছি। এগুলো হচ্ছে সকালবেলা আমাদের সবথেকে প্রথম কাজই হচ্ছে এগুলো, যে রান্নাঘরটাকে আগে ঠিকঠাক করে গোছাতে হবে। তারপর সারাদিনের কি রান্না হবে না রান্না হবে সমস্ত কিছু প্ল্যান করা। আর কাজকর্ম একটু প্ল্যান না করে করলে চলে না। হ্যাঁ, হয়তো আমাদের রান্না বান্না বা কোনো কিছু হয়তো 4 দিন আগে থেকে প্ল্যান করতে হয় না, কিন্তু আগের দিন কিন্তু আমাদেরকে প্ল্যান করে রাখতে হয় যে কাল কী রান্না হবে বা কাল বাড়িতে কোন কাজটা রয়েছে, যে কাজটা পেন্ডিং পড়ে আছে সেগুলোকে করতে হবে। তো যাই হোক, আজকে বরমশাইয়ের টিফিনও নেই, কারণ ছিল নাইট ডিউটি, আর ও আজকে দুপুরবেলা খেয়ে দেই একবারে হাফ টাইমেই আর কি বেরোবে। তো যে কারণের জন্য টিফিন কৌটোগুলো এদিকে গুছিয়ে রেখে দিচ্ছি। আর অফিস থেকে মোটামুটি বলতে পারো টিফিন কৌটোগুলো ধুয়েই নিয়ে আসে। তবুও বাড়িতে এলেই যেদিন দেখি ছুটির দিন বা কোনো কিছু, সেদিনকে আমি ব্যাগ বা এই টিফিন কৌটোগুলো সেদিনকে মানে ব্যাগ আর টিফিন কৌটো রেগুলারই বলতে পারো ধুয়ে দিই আর কি। যদিও মন মানে না যে পরিষ্কার করে তো হয়তো ধুই, সেখানেও হয়তো সব কিছু থাকে, তবুও বাড়িতে ধুয়ে নিলে তার সমস্যাটা সমাধানই হয়ে যায় আর কি। আর এর সাথে সাথে বাসন রাখার ঝুড়িটাও একটু আজকে অল্প করে ধুয়ে নিলাম, কারণ বেশি নোংরা পড়লে তখন আবার সেটাকে বেশ ঘষে মেজে তখন পরিষ্কার করতে হয়, যে কারণের জন্য অল্প থাকতে থাকতেই আর কি এদিকে পরিষ্কার করে নিলাম। আর এদিকে সকালবেলার লেবু জলটাও করে নিচ্ছি, কারণ হচ্ছে যে ঘড়ির কাঁটায় বাজে প্রায় ওই 8টা থেকে 8:30 মতন, যেহেতু সকালবেলা রান্না নেই আর ঘুম থেকে উঠতেও আর কি দেরি, রোদ দরজায় পুরোপুরিভাবে কড়া নাড়ছে আর কি। আর এই সকালবেলাটা হলে এখন এই যে আচারগুলোকে রোদে দিই, খেতে বেশ ভালোই হয়েছে, একটু টক টক। এত মানে আচার করা মানে এটা বুঝতে পেরেছি যে চিনির শ্রাদ্ধ আর কি। আর খুব একটা মিষ্টি যদিও আমরা চিনির খাই না, তবুও এটা দিয়ে আর কি করেছি। কিছু করার নেই, বছরে একবারই এগুলো পাওয়া যায়, করে স্টোর করে রেখে দিলে হয়তো সারা বছর খাওয়া যেতে পারে আর কি। তো টেবিলটা এবার যে একটু পরিষ্কার করে নিচ্ছি। তবে এই টেবিলটার মধ্যে না ওই যে একটা কমন জায়গা, পৃথিবীর যত জিনিস মনে হয় এই টেবিলের মধ্যেই এসে আর কি পড়ে আর কি। টুকিটাকি খাবার জিনিস, একটু কেক বিস্কুট চানাচুর সমস্ত কিছু এই জায়গাটাতে রাখা হয় আর কি। এই যে ঝুড়ি ভর্তি কেক বিস্কুট চানাচুর চিপস, খালি এইসবেরই প্যাকেট এটাতে। আর এখন তো আচারটাও থাকে, আর তার সাথে থাকে হচ্ছে একটু ফল। এদিকে ফ্রিজটাও বেশ কিছুদিন হলো মোছা হয়নি, ফ্রিজটাকেও মুছে নিয়েছি। তবে এই ফ্রিজটা না বড়মশাইয়ের খুব শখের জিনিস। যখন এই ফ্রিজটা আমরা কিনেছিলাম তখনও অনেক দোকান ঘুরে ফ্লিপকার্ট অ্যামাজন সব কিছু দেখে তারপর ফ্লিপকার্ট থেকেই যদিও এটা আমাদের নেওয়া হয়েছে। তবে এটা ওর খুব শখের জিনিস। প্রথম প্রথম যখন আমি রান্না করতাম আর হলুদ হাতে বা জল হাতে হয়তো ফ্রিজটা করলাম দাগ হয়ে যেত, তো প্রথম প্রথম খুব খিটখিট করতো, ওই যে নতুন জিনিস হলে যা হয় আর কি। এখন আর ওসব কিছু চোখেও দেখে না। আর সবথেকে বড় জিনিস, এখন পরিষ্কারটা কিন্তু আমাকেই করতে হয়, ও আর পরিষ্কারও করে না। তো ওটাই হয়, নতুন নতুন জিনিসের আর কি খুব একটা যত্ন থাকে, পুরাতন হয়ে গেলে আর যত্ন থাকে না, সেই রকমই হয়েছে আর কি ব্যাপার। আর এই র্যাকটাও কেনা হয়েছিল অনলাইন থেকেই। আর এই র্যাকটা আমার বিজনেসের কাজের জন্য ব্যবহার করা হতো, আর এখন তো বিজনেসের জিনিসগুলো এখানে কমেও গেছে, যে কারণের জন্য বেশিরভাগ জিনিসটাই আমাদের অনেক এক্সট্রা হয়ে গেছে। যেমন বেশ কিছু ঝুড়ি আমাদের ওদিকে পাওয়া যায় 100 টাকা করে, সেগুলো পর্যন্ত প্রচুর কিছু এক্সট্রা হয়ে গেছে, যেগুলো আর এখানে এখন কাজে লাগে না। খুব অল্প পরিমাণে 2-3টে হয়তো কাজে লাগে, 10টা থাকলে সেখানে হয়তো দেখা গেল যে একটা কাজে লাগছে। তো সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, ঘর ঝাঁট দেবো আর ঘর মোছার পালা। তার আগে নিজের একটু রূপচর্চা করে নিই, কারণ কিছু কিছু জিনিস খুব দেখতে যেমন খারাপ লাগে, মনেও খুব লাগে। বেশ কিছুদিন আগে আমি বুঝতে পারি যে আমার খুব একটা এই রূপচর্চা সাজা গোজা এইসবের প্রতি খুব একটা ভালোবাসা কোনো দিনই ছিল না, আর আজও নেই আর কি। তো যাই হোক, স্কিনটার ওপর নজর দিয়ে এখন এই দু একদিন ছাড়া ছাড়া অন্তত কিছু একটা মুখের মধ্যে দেওয়ার চেষ্টা করছে। ঘরে সমস্ত কিছুই কেনা রয়েছে, যখনই হয়তো যেটা অ্যাড দেখি বা যখনই হয়তো কোনো একটা প্রোডাক্ট দেখি, তো সেগুলো ঘরে তো কেনা থাকে, কিন্তু সেগুলোর কোনো রকম কোনো ইউজ হয় না, পড়েই থাকে। মানে হয়তো কোনো সময় দেখা যায় যে এক্সপায়ার হয়ে গেছে, ডেট ফেলে দিতে হচ্ছে। তো ঘরে এরকম জিনিসপত্র যেগুলো কেনা রয়েছে সেগুলো এবার থেকে ভেবেছি ইউজ করে সেগুলোকে শেষ করে দেবো। তারই মধ্যে হচ্ছে এই বিটরুটের
একটা পাউডারই বলতে পারো, ফেস মাস্ক আর কি। এটাকে আর কি কিনেছিলাম, হয়ে গেল আজকে প্রায় 6-7 মাসের ওপর, কিন্তু ইউজ করা আর হয়নি। তবে এবার থেকে ঠিক করেছি যে প্রায় দিনই এগুলোকে ইউজ করে করে এগুলোকে এবার থেকে শেষ করে দেবো। তো ঘরের ভেতরটা তো পরিষ্কার হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে। এবার বাইরেটা, তবে রোদ উঠে গেলে না কাজ করতে ভীষণ অসুবিধা হয়, মানে এত বেশি চোখে মুখে রোদরা লাগে না, তখন আর ভালো লাগে না কাজ করতে। এদিকে বাইরেটা এদিকে মুছে নিচ্ছি, আর মুছে নেবার পরে ওই গলিটা আর এই বাইরেটা না অল্টারনেট ডেতে পরিষ্কার করি। যেমন আজকে এই গলিটাতে খুব একটা ঝাঁটও দিইনি আর জলও দিইনি। আর রান্নাঘরের এই জানালাটাতে দেখছিলাম বেশ কিছুদিন ধরে না একটু একটু ঝুল পড়েছে, আর ঝুল পড়লেই তো মাকড়সার উপদ্রব একদম সবার ওপরে, যেটাকে বলা হয়। তাই জানলা দুটোকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তবে এই ঝাড়ুটা দিয়ে না ধুলো বলো বা ঝুল বলো খুব ভালোভাবে পরিষ্কারও করা যায়। আর সব কাজের শেষে এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছে, কারণ বর্মশাই যেহেতু দেরি করে একটু ঘুম থেকে উঠেছে, তাই সব কাজের শেষে হচ্ছে এই কাজটা। আর ঠাকুরের বাসনপত্রগুলো আজকে একটু মাজার ছিল, কারণ প্রচণ্ড পরিমাণে এত তেল চিটচিটানি পড়ে, যা সত্যি কথাই বলায় না। আর এটা আমাদের ওয়াশ এরিয়া, এটাকেও একদিন পরিষ্কার করতে হবে আর কি। যদিও যেদিন ভয়েস ওভার দিচ্ছি তার আগে এটা পরিষ্কার হয়েও গেছে। তো ঠাকুরের বাসনপত্রগুলোও না মাঝে মাঝে পরিষ্কার করাটা আমার মনে হয় খুব দরকার, তা না হলে ওগুলোও চিটচিটানি হয়ে যায়। আমরা যেমন রেগুলার যেমন ভাত খাই, থালা মাজি, তেমনি তাদেরও রেগুলার না হলেও একদিন অন্তর অন্তর অন্তত মাজা উচিত আর কি। তো আগে রোজই হতো, এখন আর এত মানে সময়ের অভাব পড়ে গেছে যে রোজ আর হয় না। তো ওই কাপড়গুলোকে এখানে পেতে পেতে, ওই যে ধূপের গুঁড়ো পড়ে, সমস্ত কিছু পড়ে, তাই জন্য এই কাপড়টা পেতে নিই, তাতে এই টেবিল ক্লথটাকে মানে খুব একটা বেশি ধোয়ার দরকার পড়ে না। সমস্ত কিছুকে এবার মুছে নিয়ে এবার সকাল সকাল পুজো করে নেবার পালা আর কি। তো এখানে এসে একটা কথা শুনেছি, যে কথাটা আমি এর আগে কোনোদিনও হয়তো শুনিনি, যে এখানকার লোকজনেরা বলে যে সকালবেলা 10-11টার আগে যে পুজোটা করা হয়, সেই পুজোটা নাকি একটা কিছু ভালো কিছু দিক আছে আর কি। জানি না, আমাদের ওখানে আমি অনেককেই দেখেছি, বা আমি যখন বিহারে ছিলাম তখনও দেখেছি যে পুজো কিন্তু অনেকেই করে 1-1:30 নাগাদ, কিন্তু আমার ঠাকুমাকে বা আমার শাশুড়ি মাকে বা আমার দিদাকে, আমি এনাদেরকে দেখেছি কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে চা খাওয়ার আগে পুজোটা এনারা করে নেয়। আর চা খেলেও হয়তো বিস্কুট খায় না, শুধুমাত্র চাটুকুই খায়। আর আমাদের তো সকালবেলা ওই আমি যে গ্রিন টি খাই ওটাই আর কি, তো ওটা খেয়ে খাবার আগেই আর কি পুজোটা আর কি সেরে নিই, ওই 10টা 10:30। তবে বেশ কিছুদিন ধরে সমস্ত কাজকর্ম মিটিয়ে পুজো করতে করতে কিন্তু প্রায় বেজে যাচ্ছিলো হচ্ছে প্রায় 11টার দিকে। তো যাই হোক, এদিকে সব কিছুর একটা ভালো খারাপের দিক আছে, তো এদিকে পুজোটাও করে নিচ্ছি। তো চলো পুজোটা করে নিই। তো পুজো করে নেবার পরে এদিকে সকালবেলা আজকে আমার ব্রেকফাস্টে সেরকম কিছুই ছিল না, আমি খেয়েছিলাম হচ্ছে একটু ছাতুর শরবত। আর ওদিকে বড়মশাই ঘুম থেকে উঠে পড়েছে, তাই এখানে বানাচ্ছে হচ্ছে একটু ম্যাগি। ঘড়ির কাঁটায় তবে কিন্তু বাজে প্রায় হচ্ছে 12টা, তবে সকাল থেকে মানে শুকিয়ে ঘুমাচ্ছিল, একবারে ভাত না খেয়ে তার আগে যদি টুকিটাকি একটু কিছু খাওয়া যায়, সেই কারণের জন্য ওকে বানিয়ে দিচ্ছিলাম হচ্ছে একটু ম্যাগি। আর ও এই সেদ্ধ ম্যাগিটাই বেশি ভালোবাসে খেতে। তো ওদিকে ম্যাগিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এদিকে বসালাম হচ্ছে ভাত। আর ওই যে বললাম যে আগে থেকে প্ল্যান না করে আমি মোটামুটি আগের দিনকে বৃহস্পতিবার সারাদিন ভেবেছি কালকে কি তরকারি রান্না করা যায়, কি তরকারি রান্না করা যায়। তরকারি রান্নার তো বহু কিছুই আছে, কিন্তু আমার বাড়িতে যে বহু কিছু তরকারি ও যে সবজি দিয়ে খাবে না, যে কারণের জন্য ভাবলাম যে তরকারি পাতি মাংস তো খাওয়াই হচ্ছে, তো আজকে একটু পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, একটু আলুর চোখা আর একটু মাছের ঝাল করি, সেটাই বরং খুব ভালোভাবে খাওয়া হবে। তরি তরকারির থেকে আমার মনে হয় এই আলুর চোখা, মুসুর ডাল আর মাছের ঝাল কিন্তু অনেকেরই ভীষণ প্রিয়। তো এদিকে ম্যাগিটা করে নামিয়ে নিলাম, কড়াটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে অল্প পরিমাণে একটু শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো হচ্ছে 5 ফোড়ন, আর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, দিয়ে আগে করে নেবো হচ্ছে ডালটা, কারণ ডালটা অনেকটা আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। বেশিরভাগ দিনে যখন ডাল আমাদের বাড়িতে রান্না হয়, আমি কি করি সময় সুযোগ বুঝে ডালটাকে সবার আগে সেদ্ধ করে নিই, কারণ ডালটা সেদ্ধ হয়ে থাকলে এই পদটা রান্না করতে 5 মিনিটও সময় লাগে না।
তো ডাল মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ডালটাকে এদিকে নামিয়ে নেবো, আর ভাতের মধ্যেই আলু দিয়ে দিয়েছি। আগে কি করতাম, আগে ওই আলুটাকে না আগে মানে আলাদা করে প্রেশার কুকারে সেদ্ধ করতাম। তবে আমার একটা এটা ম্যানিয়াও বলতে পারো, যে কোনো জিনিস প্রেশার কুকার মানে আলু সেদ্ধ করেছে একটু ধুয়ে রেখে দিলেই হয়। আমার আবার ধুয়ে রেখে দিলে হয় না, আমাকে আবার সেটাকে ভালো করে মাজতে হবে। এই ম্যানিয়া রোগটার জন্য আমি এখন কি করি, ওই ভাতের মধ্যেই আলুটাকে দিয়ে দিই, ওখান থেকে বার করে নিয়েই সেদ্ধ করে নিই। কারণ আমাদের আর ওই আলু ভাতেটা পরে খাবার কোনো পরিকল্পনা নেই বললেই চলে আর কি। তো এদিকে শুকনো লঙ্কাগুলো আলাদা করে ভেজে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ আর টমেটো ভেজে নিচ্ছি। কারণ শুকনো লঙ্কাগুলোকে আলাদা করে ভেজে নেওয়ার অর্থ হচ্ছে পেঁয়াজ আর টমেটোর সাথে শুকনো লঙ্কাগুলো ভেজে যখন পরে আলু ভাতের সাথে মাখতে যাই, তখন দেখি শুকনো লঙ্কাগুলো বড় বেশি নেতিয়ে পড়েছে। আর সেই শুকনো লঙ্কাগুলো না ভালো করে আলু ভাতেতে মাখাও যায় না, যে কারণের জন্য বেশ কয়েকবার এরকম হবার পরে আমি শুকনো লঙ্কাগুলোকে সবার আগে ভেজে নিই, তারপরে পেঁয়াজ আর টমেটোটাকে ভাজি। তো এদিকে খাবার মোটামুটি রেডি হয়েও গেছে, আর এদিকে আমি একটা শর্ট ভিডিও বানাবো বলে খাবারটাকে সাজিয়েছিলাম। আর ওদিকে বরমশাইয়ের খাবারটা বেড়ে দিচ্ছি, কারণ খাবার তো সাজিয়ে দিতে ভীষণ ভালো লাগে, আর এই থালায় ওর খেতে খুব একটা ভালো লাগে না, যে কারণের জন্য ওকে ওই থালাটাই দিচ্ছি। আর ওর আর আমার খাওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, অনেক কিছুই রয়েছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার রান্নাঘরটা এদিকে একটু ক্লিন করে নিচ্ছি। আর এর সাথে সাথেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, আরও একটা নতুন দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।